আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজ অ্যাকাউন্টিং আসল ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্সের চ্যাপ্টার 1-এর ইন্ট্রোডাকশন অধ্যায়ে আমরা অজিভ কার্ভ নিয়ে আলোচনা করব। অজিভ কার্ভ কিভাবে আঁকতে হয় সেটাই আজকে মূলত আমি তোমাদের দেখাবো। এই চ্যাপ্টারের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 5। এর আগে আমরা 4টি ক্লাসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এর ধারাবাহিকতা আজকে আমরা অজিভ কার্ভ শিখব এই ক্লাস থেকে। আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব এবং তোমাদের পরিচিত মানুষের সাথে আমাদের ক্লাসগুলো শেয়ার করবা, এই প্রত্যাশা তোমাদের কাছে আমরা রাখতে পারি। চলো আমরা আজকে দেখে আসি কিভাবে অজিভ কার্ভটা আঁকবো। অজিভ কার্ভ আঁকার জন্য আমরা যে কাজটা প্রথমে করব সেটা হচ্ছে, আমাদের কোয়েশ্চেনে বলা আছে দ্য ডেইলি প্রফিটস ইন টাকা 100 শপস আর ডিস্ট্রিবিউট অ্যাজ ফলোজ। আমাদের বলছে প্রত্যেক দিনের প্রফিট 100 টাকা, 100টা দোকানের প্রত্যেক দিনের প্রফিট নিচে দেওয়া আছে। এখানে প্রফিট পার শপ, প্রতি শপের প্রফিটটা দেওয়া আছে 0 থেকে 100, 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে 600। তার মানে এখানে আমাদের ক্লাসটা দেওয়া আছে। এবং নং অফ শপ 0 থেকে 100 প্রফিট করে 12টা দোকান, 100 থেকে 200 প্রফিট করে 18টা দোকান, 200 থেকে 300 প্রফিট করে 27টা দোকান, 300 থেকে 400 প্রফিট করে 20টা দোকান, 400 থেকে 500 প্রফিট করে 17টা, 500 থেকে 600 প্রফিট করে 6টা দোকান। তারপর বলা হয়েছে ড্র অ্যান অজিভ কার্ভ অ্যান্ড ফাইন্ড দ্য মিডিয়ান ভ্যালু। আমাদের বলছে আমাদের একটা অজিভ কার্ভ অঙ্কন করতে হবে এবং আমাদের মিডিয়ান ভ্যালুটা বের করতে হবে। দুইটা কাজ, একটা অজিভ কার্ভ আঁকতে হবে এবং মিডিয়ান ভ্যালু বের করতে হবে। তো মিডিয়ান ভ্যালু বের করতে গেলে আমাদের মোর দেন অজিভ আর লেস দেন অজিভ উভয়ই আঁকতে হয়। তো প্রথমে আমরা অজিভ কার্ভ আঁকার জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে নিব। অজিভ কার্ভের জন্য অবশ্যই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। এখন আমরা যে কাজটা করব, ক্যালকুলেশন অফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখানে আমরা প্রফিট পার সবগুলো দেওয়া আছে, নিচে আমাদের ক্লাসটা দেওয়া আছে, আর এখানে ফ্রিকোয়েন্সি যেটা দেওয়া আছে সেই ফ্রিকোয়েন্সিটাও দেওয়া আছে। এখন আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করবো, একটা হচ্ছে লেস দেন, একটা হচ্ছে মোর দেন। লেস দেনটা কিভাবে করবো দেখো, এখানে কত আছে, প্রথমে ফ্রিকোয়েন্সি 12, আমরা এখানে লিখলাম 12। এই 12-র সাথে এই 18 যোগ করব, 18 যোগ করলে কত আসে 30। আবার এই 30-এর সাথে আমরা 27 যোগ করব, তাহলে আমরা পেয়ে যাই 57। 57-এর সাথে আমরা যদি 20 যোগ করি তাহলে আমরা পাই 77। 77-এর সাথে যদি 17 যোগ করা হয় তাহলে আমরা পাই 94। 94-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে আমাদের হয় টোটাল ফ্রিকোয়েন্সি 100। এবার লেস দেন ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হয়ে গেল। এবার মোর দেন কিভাবে করব, আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি সংখ্যা কত 100, বা এখান থেকেও নিতে পারি আমরা টোটাল ফ্রিকোয়েন্সি 100। আমরা প্রথমে মোর দেনে শুরুতেই লিখে নিব 100, শুরুতে আমরা 100 ফ্রিকোয়েন্সি লিখবো। লেখার পর এবার আমরা আগে যোগ করতাম, এখন বিয়োগ দিব। 100 থেকে যদি 12 যায়, 12 বিয়োগ করি তাহলে থাকে 88। 88 থেকে যদি 18 বিয়োগ করি তাহলে থাকে 70। 70 থেকে যদি 27 বিয়োগ করি তাহলে থাকে 43। 43 থেকে যদি 20 বিয়োগ করি তাহলে 23। 23 থেকে যদি 17 বিয়োগ করি তাহলে থাকে 6। এভাবে আমরা লেস দেন এবং মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে নিতে পারবো। এবার মোর দেন লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে নেওয়ার পরে আমরা অজিভ কার্ভের জন্য আমরা একটা গ্রাফে চলে গেলাম। আমি পাশে কোয়েশ্চেনে আমরা যেটা নির্ণয় করেছিলাম সেটা রাখলাম। এখন মনে রাখবো তোমাদের, এই যে ও এক্স এক্সিস আর ও ওয়াই এক্সিসে আমরা অজিভ কার্ভটা আঁকবো। আঁকার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা তো এখানে ক্লাসটা নিব 100, 200, 300, 400, 500, 600, এটা ক্লাসের থেকে নিছি আমরা, কোনো সমস্যা নাই। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এদিকে কত পর্যন্ত নিব। তাহলে মনে রাখবো যে এদিকে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ কত 100, টোটাল ফ্রিকোয়েন্সি কত 100। তার মানে এদিকে আমাদের এমনভাবে 100 পর্যন্ত গড় নিতে হবে। আমরা যখন এতদিন যে হিস্টোগ্রাম এঁকেছিলাম এই ম্যাথ থেকে, অজিভ এঁকেছিলাম, সরি ফ্রিকোয়েন্সি কার্ভ, ফ্রিকোয়েন্সি পলিগন, তখন আমরা কিন্তু সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি 27 পর্যন্ত নিয়েছিলাম। কিন্তু যখন অজিভ আঁকবা তখন মনে রাখবা যে এখানে টোটাল যে ফ্রিকোয়েন্সি 100, এখানে 100 গড় পর্যন্ত যেতে হয়, এরকমভাবে আমাদের নিতে হবে। তো আমরা এখানে কি করছি, প্রথমে 20, 40, 60, 80, 100 এভাবে আমরা 20 করে নিয়েছি প্রত্যেকটা গড়ের মান। যদি এখানে আমরা 27 পর্যন্ত নিতাম তাহলে আগের মতো আমরা 5 করে নিতে পারতাম। যেহেতু আমাদের এখানে 100 পর্যন্ত লাগবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ পর্যায়ে আছে কত 100, 100 পর্যন্ত নিতে হবে, তাই আমরা এখানে 20 করে নিলাম। পাশে এখানে আমরা লিখে দিব যে ও এক্স এক্সিস 1 ইউনিট সমান হচ্ছে 20, আর ও ওয়াই এক্সিস এখন দেখো এখান থেকে 0 থেকে এখানে কত আছে 20, তাহলে গড় আছে কয়টা 20-এর মধ্যে 5টা, প্রতি গড়ের মান হচ্ছে 4। তার মানে এদিকে প্রতি গড়ের মান 4। এখন আমরা এখানে অজিভটা কিভাবে আঁকবো, তো মনে রাখবা যদি আমরা লেস দেন অজিভটা প্রথমে আঁকবো। লেস দেন অজিভটা সবসময় ফ্রিকোয়েন্সির আউটার কলামে বা আমাদের যেটা আপার লিমিট, এই আপার লিমিটের উপর রাখতে হয়। সবসময় মনে রাখবা এই যে আপার লিমিটটার উপর রাখবা।
তার মানে এখানে প্রথমে আমরা 100-র উপর কত আঁকবো 12, 100-র উপর 12, তাহলে 100-র উপরে 12, 12 কোথায় দেখো এখানে যদি প্রত্যেকটা ঘরের মান 4 হয় তাহলে এখানে এক ঘরের উপরে আসে 4, 2 ঘরের উপরে হলে 8, তারপর আরেক ঘরের উপরে যদি যাই তাহলে 12, তাহলে আমরা এখানে পয়েন্টে এখানে দিব 12। আশা করি বুঝতে পারছো, যেহেতু এখানে আমাদের প্রতি ঘরের মান হচ্ছে 4। এবার আমরা পরের কলাম, পরে হচ্ছে 200, এই 200-র উপর কত আঁকবো 200-র উপর আঁকবো 30, তাহলে 200-র উপরে যদি আমরা 30 আঁকি, 200-র উপরে 30, 30 হচ্ছে 20 এবং 40-এর মাঝামাঝি হচ্ছে 30, 20 এবং 40-এর মাঝামাঝি হচ্ছে 30, তাহলে এটা হচ্ছে 20-এর ঘর আর এটা হচ্ছে 40-এর লাইন, এই দুইটা লাইনের মাঝামাঝিতে থাকবে কি, মাঝামাঝিতে থাকবে 30। এরপর 300 উপর আমরা আঁকবো 57, তাহলে আমরা 300-র উপরে 57 যদি আঁকতে চাই, 57 কোথায় 50, 50-এ দেখো এক ঘর নিচে নামলে কিন্তু 60, 60-এ যদি এক ঘর নিচে নামি তাহলে কত হয় 56, এখন 56-র একটু উপরে কিন্তু থাকতে হবে 57টা, এই যে 56-র একটু উপরে দেখো আমরা এখানে দিয়ে দিলাম। এরপর 400-র উপরে আমাদের রাখতে হবে 77, 400-র উপরে 77, 77 কোথায় এই যে 80, 80 থেকে যদি এক ঘর নিচে নামি তাহলে হয় 76, তাহলে 76-এর একটু উপরে রাখতে হবে, 76-এর একটু উপরে 77। এরপর আমরা 500-র ঘরে কত আঁকবো, 500-র ঘরে আঁকবো 94, 500-র ঘরে 94, 100 থেকে যদি আমরা এক ঘর বাদ দিই 96, 2 ঘর বাদ দিলে 92 হয়ে যায়, যেহেতু 4 করে কমবে এখানে, অথবা আমরা যদি 80 থেকে উঠে 80-র সাথে 4 যদি যোগ করি তাহলে 84, আরও 4 যোগ করলে 88, আরও 4 যদি যোগ করি তাহলে কত হয় 92। এখন এই 92-এর ঘরের একটু উপরে আঁকতে হবে, তোমরা উপর থেকেও আসতে পারো নিচে থেকেও আসতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা 92 আঁকলাম। এবার আমরা এই 600-র ঘরে আঁকবো 100, 600-র ঘরে কত 100, তাহলে আমরা 600-র উপরে এখন 100 তো এখানে আমাদের দেওয়াই আছে সরাসরি, এই যে 100 আঁকলাম। এভাবে আমরা আপার লিমিটের উপর, অর্থাৎ এই যে বাইরের যে লিমিট এই যে 100, 200, এটার উপরে আমরা লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা প্রয়োগ করব বাইরের লিমিটগুলোর উপর, তাহলে আমরা লেস দেন অজিবটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লেস দেন অজিবটা এঁকে ফেললাম, লেস দেন অজিবটা আমরা এঁকে ফেললাম। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা আঁকবো মোর দেন অজিব, যেহেতু আমাদের মিডিয়ান বের করতে হবে। যদি শুধু একটা অজিব আঁকতে বলে তাহলে শুধু লেস দেন অজিবটা আঁকলেই হয়ে যাবে, যেহেতু এখন আমাদের মোর দেন অজিব আঁকতে হবে কারণ আমাদের মিডিয়ানটা বের করতে হবে। আর মোর দেন অজিব সবসময় এই যে লোয়ার লিমিটের উপর, ক্লাসের লোয়ার লিমিটের উপর আঁকতে হবে, তার মানে শূন্যের উপর কত আঁকবো মোর দেন ফ্রিকোয়েন্সি থেকে 100, শূন্যের উপর 100, তাহলে 100 কোথায় এখানে, আর এটা হচ্ছে 0, 0 থেকে 100, তাহলে আমরা এখানে 100 আঁকলাম, 100-র উপর একটা পয়েন্ট দিলাম। তারপর আছে এখানে আমাদের দ্বিতীয় ফ্রিকোয়েন্সিটা 100, 100-র উপর আমরা 88 আঁকবো, তাহলে 100-র উপর যদি 88 হয় 80 থেকে 2 ঘর উপরে গেলে কিন্তু 88, কারণ প্রতি ঘরের মান যেহেতু 4। এরপর আমরা 200-র উপর আঁকবো 70, 200-র উপর 70, 70 হচ্ছে 60 এবং 80-র মাঝখানে। তারপর আমরা 300-র উপর আঁকবো 43, 43 হচ্ছে 40 থেকে এক ঘর উপরে গেলে 44, 44-এর একটু নিচে আমরা 43 ধরে নিলাম। এরপর 400-র উপর আমরা আঁকবো 23, 23 হচ্ছে 20-এর একটু উপরে এক ঘর উপরে উঠলে 24, 24-এর একটু নিচে 23, এই জন্য আমরা এখানে 24-এর না দিয়ে একটু নিচে দিয়েছি 23-এর জন্য। তারপর আছে আমাদের 500, 500-র উপরে আমরা আঁকবো 6, তাহলে 500-র উপরে যদি 6 হয় 4-এর একটু উপরে, দেখো 4, 4-এর সাথে 8, 8-এর একটু মাঝামাঝিতে 6। তাহলে এবার আমাদের এখানে পয়েন্ট করা হয়ে গেছে। এখন আমরা এই দাগটাও আমরা দাগে দিয়ে দিব, হাতে দিয়ে দিব। অজিব কার্ভ তোমরা মনে রাখবো, অজিব কার্ভটা হাতে আঁকবা। তাহলে এভাবে আমরা অজিব কার্ভটাও এঁকে ফেললাম। দুটো অজিব আঁকছে, একটা হচ্ছে মোর দেন অজিব, একটা হচ্ছে লেস দেন অজিব। তো এভাবে লেস দেন অজিব এবং মোর দেন অজিব আমরা এঁকে ফেললাম। এখন যে কাজটা করতে হবে, এই যে দুইটা অজিব যেখানে পরস্পর ছেদ করেছে, এই পয়েন্টে যেই পয়েন্টে পরস্পর ছেদ করেছে দুইটা অজিব, এই পয়েন্ট থেকে একটা দাগ সোজা নিচের দিকে নামাতে হবে। সোজা নিচের দিকে নামিয়ে যে মানটা পড়ে সেটা হচ্ছে আমাদের মিডিয়ান। তাহলে এখন মিডিয়ান কত পড়ছে আমরা একটু দেখি। এখন আমরা মিডিয়ানটা একটু হিসাব করে নিই। তাহলে আমি একটু জুম করলাম, দেখো এখানে 200 এবং 300। তাহলে এখন 200 এবং 300 প্রতি ঘরের মান কত 20, তাহলে 200-র সাথে 20 গেলে 220, 240, 260 এবং 260-এরও কিন্তু বেশি। তাহলে এখানে 260 এবং 280 মাঝামাঝি যদি ধরি আমরা, তাহলে 270, 270-এর কিন্তু আরেকটু বেশি, তার মানে 275 বা 274 এরকম একটা মান। তাহলে আমরা এখানে যদি একেবারে 4 ভাগের 3 ভাগেরও একটু বেশি না, তাহলে আমরা এটাকে 275 বা 274 ধরতে পারি। তাহলে এখন এই মানটা আমরা এখানে লিখে দিলাম, মিডিয়ান ইকুয়াল টু 274, এটুকু তোমরা লিখে দিলে হয়ে যাবে। তো আশা করি অজিব কার্ভ থেকে কিভাবে মিডিয়ান আঁকতে হয় সেটা তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসগুলো দেখার জন্য।